সকলকে লড়াই প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে দুঃখের বিষয় হলেও সত্য, রাষ্ট্রের চার নম্বর স্তম্ভ হিসেবে কাজ করে গণমাধ্যম কর্মীরা, কিন্তু বাংলাদেশে এই গণমাধ্যম কর্মীদের সবসময় অবহেলিত, লাঞ্ছিত হতে হয়। আপনারা জানেন, রাষ্ট্রের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে এই গণমাধ্যম কর্মীরা তারা রাষ্ট্রের আয়না হিসেবে ওই বিক্ষোভ মিছিলটি তুলে ধরতে চেয়েছিল। সেখানে দৈনিক সকালে মাল্টিমিডিয়া সম্পাদক মাহফুজুর রহমান শিশির ভাই, তাকে জামাতের নেতাকর্মীরা যেভাবে নির্মমভাবে পিটিয়েছে, তাকে লাঞ্ছিত করেছে, এই রাষ্ট্রে গণমাধ্যম কর্মীরা আবারও বাংলার মানুষ দেখতে পেয়েছে তারা নির্যাতিত, নিপীড়িত। আপনারা জানেন, এই গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রের নিরাপত্তা যখন তলনিতে থাকে তখন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আপনারা পুলিশের কাছে গিয়ে যখন ঠাঁই পান না, তখন শেষমেশ আসেন সাংবাদিকদের কাছে। এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সকল গণমাধ্যম কর্মীরা। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা শুধু কলম ধরতে পারি না, আমরা অস্ত্রের টিকারও টানতে জানি। আমরা বলতে চাই, আমরা যদি কলম রাস্তায় রাখতে হয়, এই ক্যামেরা যদি রাস্তায় রাখতে হয়, সারা বাংলাদেশের রাষ্ট্র অচল হয়ে যাবে। 24-এর গণ অভ্যুত্থানের মতো আবারও গণ অভ্যুত্থান ফুটে উঠবে। সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত যে রাষ্ট্র গঠন করেছিল, সেই ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে নিরলস ভূমিকা পালন করবে। তাই আমি বলতে চাই, আপনারা সকলেই শ্রদ্ধার চোখে এই গণমাধ্যম কর্মীদের দেখুন। রাষ্ট্রে আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন, আপনারা বিভিন্ন প্রোগ্রাম করেন, সাংবাদিকরা আপনাদেরই কাজ করতে চায়, আমাদের সহযোগিতা করুন। গতকালের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।